নিভান্স পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল মেঘা দণ্ডপাঠ। কয়েকদিন আগেই এই ফলাফল প্রকাশিত হয়েছে। খুশির হাওয়া বাঁকুড়া শহরের প্রতাপ বাগানের বাড়িতে। মেয়ের এই সাফল্যে খুশি বাবা রূপম দণ্ডপাঠ, মা সুমনা ঘোষটা। তারা বলেন, মেয়ে পড়াশোনায় ভালো, তবে এবার অপ্রত্যাশিত সাফল্য এসেছে। খুশি মেঘা দণ্ডপাঠ নিজেও। তিনি বলেন, মূলত জনসচেতনতা তৈরির উদ্দেশ্যেই সাইক্রিয়াটিক নিয়ে পড়াশোনা করা ও ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স থেকে এই বিষয়ে সে পিএইচডি করতে চায় বলে জানায়। আমি বাঁকুড়া গার্লস হাই স্কুলের প্রথমে পড়াশোনা করেছি, মানে স্কুল জীবনটা। তারপরে আমি জয়েন্ট এন্ট্রান্স দিই এবং জেনপা যেটা হয় ওয়েস্ট বেঙ্গলে, সেটার মাধ্যমে আমি বিএসসি নার্সিংয়ে এসএসকেএমে চান্স পাই। তখন আমার র্যাঙ্ক হয়েছিল 38 ইন ওয়েস্ট বেঙ্গল আর কি। তারপরে আমি এসএসকেএম, যেটা কলকাতা পিজি যেটা বলা হয়, সেখান থেকে আমি 4 ইয়ার্স বিএসসি নার্সিং কোর্স করি। কোর্স করার পর যেহেতু আমার প্রথম থেকেই এমএসসি করার এবং পিএইচডি করার ইচ্ছা আছে, তাই এমএসসি করার জন্য নার্সিং লাইনে যেহেতু এক্সপিরিয়েন্স 1 ইয়ার এক্সপিরিয়েন্স আফটার রেজিস্ট্রেশন দরকার হয়, সেই জন্য আমি এখানে যে গৌরী দেবী নার্সিং একাডেমি রয়েছে দুর্গাপুরে, সেখানকার কলেজে জেএনএমদের জন্য আমি সিস্টার টিউটর হিসেবে নিযুক্ত হই এবং সেখানে আমি মোটামুটি 1.5 বছরের মতো ওখানে আমি কাজ করি। তারপরে আমি প্রিপারেশনের জন্য আমি এপ্রিল মাসে আমি জব ছেড়ে দিই এবং টানা 2 মাস আমি ঘরে বসে পুরো প্রিপারেশন নিই, যেটা হচ্ছে সেলফ স্টাডি, যেটা এমএসসি নার্সিংয়ের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য খুবই দরকার হয়ে পড়ে। এবং তারপরে আমার যথারীতি জুন মাস থেকে সমস্ত এক্সাম শুরু হয়, এইমস, নিমহ্যান্স এবং সিএমসি ভেলোর, যেগুলো অ্যাপোলো, যেগুলো বড় বড় নার্সিং ইনস্টিটিউট রয়েছে গোটা ইন্ডিয়াতে, সেখানে আমি এক্সাম দিই এবং কোয়ালিফাই করি। কি র্যাঙ্কে কোয়ালিফাই করেছো? আমি নিমহ্যান্সে আমার ফার্স্ট 8 জুন এবছর পরীক্ষা হয় এবং ওখানে আমি অল ইন্ডিয়া বেসিসে আমার র্যাঙ্ক 1 আসে। এবং যেহেতু ওখানে ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরির সিট খুবই কম, বুঝতেই পারছেন, সেক্ষেত্রে একটু পাওয়াটা খুবই টাফ। সেক্ষেত্রে 1 র্যাঙ্ক হয়ে তো অবশ্যই আমি খুবই এক্সাইটেড ছিলাম। এবং আমি এইমসেও পরীক্ষা দিয়েছি, নার্সিংয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের এক্সামও যথেষ্ট টাফ হয়। সেক্ষেত্রে আমার র্যাঙ্ক অল ইন্ডিয়া বেসিসে 74 আসে জেনারেল ক্যাটাগরি। আর সিএমসি ভেলোরও পেডিয়াট্রিক নার্সিংয়ে আমার ফার্স্ট নাম আসে। এগুলোই মোটামুটি আমি এখন আপাতত এক্সাম দিয়েছি। কোথায় কোথায় যাওয়ার চিন্তা করেছো এই মুহূর্তে? যেহেতু আমার সাইকিয়াট্রিক নিয়ে ইচ্ছা আছে, মানে প্রথম থেকেই, যেহেতু আমাদের যে সোসাইটিতে অ্যাকচুয়ালি সাইকিয়াট্রিক নিয়ে মানুষজন অতটা সচেতন নয় এবং একটা আমাদের সোসাইটিতেও যদি মনের কোনো রোগ হয়, তারা অনেকটা স্টিগমাটাইজড হয়ে যায় এবং মানুষ বলতে চায় না যে তাদের সাইকিয়াট্রিক প্রবলেম হচ্ছে। তাই আমার মনে হয়েছে সোসাইটিতে এই স্টিগমাটা প্রথম দূর করতে হবে এবং সেই কারণেই আমার মেন্টাল হেলথ এবং সাইকিয়াট্রিক নিয়ে পড়া, যাতে আমি মানে অ্যাটলিস্ট মানুষকে বোঝাতে পারি যে বডির যেরকম রোগ হয়, শরীরের রোগ হয়, মনের রোগটাও স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমার এই জন্যই সাইকিয়াট্রিক নিয়ে পড়ার ইচ্ছা। আর তার জন্য অবভিয়াসলি নিমহ্যান্স, যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স আছে ব্যাঙ্গালোরে, সেটাই আমার ফার্স্ট চয়েস। কিভাবে এই পড়াশোনাটা কিভাবে করতে, একদিকে জব অন্যদিকে পড়াশোনা কিভাবে? হ্যাঁ, যেহেতু এটা একটা নার্সিংয়ে খুবই কঠিন কাজ, যে এক্সপিরিয়েন্স দরকার হয় এবং তার সাথে পড়াশোনাটা করা। প্রথম ওখানে কাজ করতে করতেই যত 2 ঘন্টা 3 ঘন্টা যা সময় পেতাম ততটুকু করতাম, কিন্তু সেটাই তো এনাফ নয়। তার জন্য আমি মোটামুটি পরীক্ষার 2 মাস আগে ছেড়ে দিই আর কি জব। এবং মোটামুটি মিনিমাম তো 9-10 ঘন্টা পড়াশোনা দরকারই, সেটা সেলফ স্টাডি দরকার হয়েই পড়ে। তো সেইটা না করতে পারলে অল ইন্ডিয়া বেস এক্সামে অন্তত জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক করা একটু তো কঠিন হয়েই যায়। ওয়েস্ট বেঙ্গল থেকে কতজন আছে এখন, কি খবর পেয়েছো? কিসে? এই তোমার সঙ্গে র্যাঙ্কে। ওয়েস্ট বেঙ্গল থেকে আমি নিমহ্যান্সে কাউকে এখন অবধি আমার ফিল্ডে কাউকে দেখিনি।
কেমন লাগছে এই সাফল্য? সেটা তো বিশাল আমার কাছে আনএক্সপেক্টেড। ভালো পরীক্ষাও হয়েছিল নিমহান্সের এবং এমসেরও, তবে নিমহান্সেরটাই যে আমার মানে এক র্যাঙ্ক হতে পারে সেটা আমি একদমই আশা করিনি। আর এইটুকুই আর কি। আর এখানে নিমহান্সে আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে আর কেউ আছে কিনা, আমাদের যে র্যাঙ্কের লিস্ট বেরিয়েছে সাইকিয়াট্রিক নার্সিং এবং নিউরোসায়েন্স নার্সিংয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে এখনো অবধি কাউকে দেখিনি। তবে এমসে অনেকেই র্যাঙ্ক করেছে, সেক্ষেত্রে অনেক আমার বন্ধু বান্ধবরা অনেকেই আছে, এটুকুই। তোমার নাম? আমার নাম মেঘা দণ্ডপাঠ। মেয়ের এই সাফল্য, প্রথম কথা মেয়েই মেন। হ্যাঁ, ও কষ্ট করেছে, মানে যেভাবে পড়াশোনা করেছে তাতে এই সাফল্যটা মানে আমার কাছে বিরাট ব্যাপার। কারণ মানে একদিকে ক্লাস করা, একদিকে পড়াশোনা করা, এটা খুব চাপের। মানে নার্সিং লাইনটা আমি তো দেখলাম যে প্রচুর মানে খাটনি আছে ওদের। তো আমি খুবই মানে আনন্দিত, আর আমার কাছেও আনএক্সপেক্টেড রেজাল্ট আর কি। তো সেই জায়গায় থেকে ভীষণই খুশি আর কি। সর্বভারতীয় পরীক্ষায় নিবন্ধন জায়গায় 1 নাম্বার র্যাঙ্ক, মেয়েদের র্যাঙ্ক কিভাবে দেখছেন? কিভাবে দেখছি বলতে প্রথমে বলছি যে আমি অতটা আশা করিনি। তবে ও পরীক্ষা দেওয়ার পর আমি বলেছিলাম যে ওরা তো সঙ্গে সঙ্গে নাম্বারটা দিয়ে দিয়েছিল যে কত পেয়েছি, তা আমি বললাম যে একটা চান্স হয়তো আছে। তো ও হয়তো অতটা ভাবছে যে হবে কি হবে না, যেহেতু 3টি 4টি করে আনরিজার্ভ ক্যাটাগরি সিট। তাও আমার একটা আশা ছিল আর কি যে হলেও হতে পারে, হলেও হতে পারে। সেটা আবার 1 র্যাঙ্ক হবে সেটা মানে একদমই ভেবে উঠতে পারিনি। তো সেই জন্য মানে ভীষণই খুশি আর কি এখন আপাতত। মেয়ের ইচ্ছা তো পিএইচডি করার। হ্যাঁ, মেয়ের ইচ্ছা পিএইচডি করার। তাহলে সেই জন্য যেহেতু চাকরি বাকরির দিকে, যেটা নার্সিং লাইনে প্রথমেই অনেকে চাকরির দিকে ঝুঁকে যায়, ও সেই লাইনটা কোনোদিনই চাইনি যে এখনই আমি চাকরি করব বা মানে কোনো একটা জবে এখনই সেটেল হয়ে যেতে হবে। তো ও যেটা চেয়েছে এখন আপাতত সেইটাই, যে পিএইচডিটা করুক। ওদের লাইনে তো পিএইচডি পর্যন্ত মানে অনেকেই যেতে পারে না, যেহেতু চাকরির দিকে বেশিরভাগই ঢুকে যায়। তাহলে সেই জায়গায় ওর ইচ্ছাটাকেই প্রাধান্য দিয়ে মানে ভাবলাম যে যখন এই চান্সটা পেয়েছে তাহলে পিএইচডিটাও করে একবারে বেরোক আর কি ওখান থেকে। অ্যাকচুয়ালি মেয়ে আমার প্রথম থেকে পড়াশোনায় ভালো। তো আমি মেয়েকে এইভাবে কিছুটা গাইডও করি, যেহেতু আমি কম্পিউটার লাইনে আছি। আমি সবসময় নেট দেখি, দেখি। তো সর্বভারতীয় পরীক্ষা যেগুলো মেন পরীক্ষা, যেমন নিমহ্যান্স, এইমস, সিএমসি ভেলোর, অ্যাপোলো চেন্নাই, হ্যাঁ, তো এই সব পরীক্ষা যাতে ও এন্ট্রান্সগুলো দিতে পারে তার জন্য আমি সর্বতোভাবে ওকে সাহায্য করেছি। এবং আমাদেরকে 15 দিন আমরা বাইরে ছিলাম প্লেনে। আমাদেরকে হয় চেন্নাই থেকে ব্যাঙ্গালোর থেকে দিল্লি এই করতে হয়েছে। তো খুবই ট্রাভেল সাব জার্নি ছিল। তো মেয়ে এই আশাতীত রেজাল্ট করবে আমরা ভাবতে পারিনি। আমরা দেখেছি নার্সিং করে সবাই চাকরিতে একটা ঝোঁক থাকে, সেখানে মেয়ের পিএইচডি করার ইচ্ছা, কিভাবে দেখছেন? আচ্ছা, আমার যেটা মেয়ে একবার আমার বিদেশে যাওয়ার একটা চান্স এসেছিল। সেই সময় আমার ওদের কলেজের সঙ্গে সামান্য একটু বাকবিতণ্ডা হয়। তারা LOR বলে একটি শব্দ, লেটার অফ রেকমেন্ডেশন, সেইটি লিখতে বলেছিলাম 2টি প্রফেসর এবং রিডার অথবা ডিনকে। তো দেখা গেল ওই SSK মতো একটি ইনস্টিটিউশনে তাদের রিডার, ডিন, প্রফেসর অনলি MSc, তাদের কারোরই পিএইচডি নেই। তা আমি ভেবে দেখলাম যে এই একটা সুপার স্পেশালিটি একটা হসপিটালে তার যদি এই হাল হয়, পশ্চিমবাংলায় আমি দেখেছি 10টাও পিএইচডি নেই নার্সিং। কেমন লাগছে? কতটা আনন্দিত? খুবই আনন্দিত, খুবই ইয়ে করে। আমি তো চাই ও পিএইচডি করে আরো উপরে উঠু, পোস্ট ডক্টরেট পর্যন্ত করুক। আপনার নাম? আমার নাম রূপম দণ্ডপাঠ, হ্যাঁ, প্রতাপ বাগানে থাকি।